নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি সেটি হচ্ছে মেন্টাল মেথড, অর্থাৎ মানসিক প্রক্রিয়ায় আমরা কিভাবে ভিজুয়ালাইজ করে ডিস্টেন্স সিলিং করতে পারবো, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে সেই ভিডিও দেখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুগণ, মানসিক প্রক্রিয়ায় ডিস্টেন্স সিলিং ভিজুয়ালাইজ করে আমরা কিভাবে ডিস্টেন্স সিলিং পাঠাবো সেই নিয়ে এখন আমি আলোচনা করতে চলেছি। আমরা এই পদ্ধতি যদি মেনটেন করি তাহলে যে কোনো জায়গায় আমরা এই পদ্ধতিটি অনুসরণ করতে পারব। আমাদের কাছে যেমন আমি বলেছিলাম পেপার মেথড, সেখানে পেপার চাই, পেন চাই। ডলের ওপর দিয়েও ডিস্টেন্স সিলিং পাঠানো যায়, সেখানে ডল চাই। আবার ফটোর ওপরেও আপনারা ডিস্টেন্স সিলিং পাঠাতে পারেন, সেখানেও ফটো চাই। যে কোনো একটি মাধ্যমকে আপনাকে কাজে লাগাতে হবে, কিন্তু আপনার নিজের কাছে তো আছে আপনার মাইন্ড। সেই মাইন্ডকে কাজে লাগিয়ে আপনারা ডিস্টেন্স সিলিং পাঠাতে পারেন। আমি এবারে বলতে চলেছি এই প্রক্রিয়াটি। প্রথমে আপনারা যেভাবে রেইকি স্টার্ট করতে হয়, প্রথমে আপনার দুই হাতে আপনি যে সমস্ত সিম্বল পেয়েছেন সেই সিম্বলগুলি ড্র করে নেবেন। ড্র করার পর 1 থেকে 2 মিনিট গ্যাসও মেডিটেশন করবেন। তারপরে আপনি কৃতজ্ঞতা স্বীকার করবেন। এভাবে বলতে পারেন, আই থ্যাঙ্ক মাই সেলফ, আই থ্যাঙ্ক রেইকি এনার্জি, আই থ্যাঙ্ক মাই পেরেন্টস, আই থ্যাঙ্ক ডক্টর মিকাউসু চৌজিরোহাসি, মাদাম টাকাতা, I thank my রেইকি টিচার, বলে যিনি আপনার রেইকি টিচার তার নাম। একাধিক রেইকি টিচার যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে বলবেন আই থ্যাঙ্ক মাই রেইকি টিচার্স অমুক অ্যান্ড অমুক এটসেট্রা। আই থ্যাঙ্ক এঞ্জেল। এরপরে যাকে রেইকি প্রদান করবেন আই থ্যাঙ্ক বলে তার নাম উচ্চারণ করবেন। তারপরে আপনারা যদি কোনো দেবদেবীতে বিশ্বাসী হন, আই থ্যাঙ্ক বলে সেই দেবদেবীর নাম করবেন। করার পর চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনারা যাকে হিল করতে চলেছেন
তাকে আপনার থার্ড আই চক্রে ভিজুয়ালাইজ করুন। ভিজুয়ালাইজ করার পর 3 বার তার নাম উচ্চারণ করুন। রমা বিশ্বাস ধরুন তার নাম, 3 বার নাম উচ্চারণ করবেন, রমা বিশ্বাস, রমা বিশ্বাস, রমা বিশ্বাস। খুব ভালো করে এই রমা বিশ্বাসকে আপনারা ভিজুয়ালাইজ করবেন। ভিজুয়ালাইজ করার পর আপনারা ওই ব্যক্তির সঙ্গে কানেক্ট হবার জন্য, নিজেকে কানেক্ট করার জন্য হর্ন সাজেশনে মেন্টালি ড্র করবেন। হর্ন সাজেশনে ড্র করার পর 3 বার বলবেন হর্ন সাজেশনেন, হর্ন সাজেশনেন, হর্ন সাজেশনেন। এরপর আবার ওই ব্যক্তিকে ভিজুয়ালাইজ করুন। ভিজুয়ালাইজ করার পর সমগ্র ওই ব্যক্তিকে সাদা আলোয় ভরিয়ে দিন। এই সাদা আলো রিপ্রেজেন্ট করে রেইকি এনার্জিকে। এবারে সাদা আলোয় ভরিয়ে দিলেন। ওই ব্যক্তির শরীরে, আপনি সমগ্র শরীরে চকুরে সিম্বল ড্র করবেন। চকুরে সিম্বল ড্র করার পর 3 বার বলবেন চকুরে, চকুরে, চকুরে। এবারে ওই ব্যক্তির যে জায়গায় সমস্যা, সেইখানে আপনারা চলে যান। ওই সমস্যার জায়গায় গিয়ে আপনারা ওই জায়গাটিকে আবার সাদা আলোয় ভরিয়ে দিন। তারপরে মেন্টালি চকুরে ওই জায়গায় ড্র করে দিন। আবার 3 বার বলুন চকুরে, চকুরে, চকুরে। এরপরে আপনি অ্যাফার্মেশান দিন। আপনি অ্যাফার্মেশান দেবার সময় এইভাবে বলতে পারেন, ধরুন ওই জায়গায় যন্ত্রণা, আপনি বলতে পারেন দ্য পেইন ইন দিস এরিয়া ইটস রিডিউসিং। এই স্থানের যন্ত্রণা কমছে। দ্য সোয়েলিং হ্যাজ বিন রিডিউসড। সোয়েলিংটা অর্থাৎ ফোলাটা হ্রাস পেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সমস্ত অ্যাফার্মেশন আপনি প্রেজেন্ট টেন্স ব্যবহার করবেন। আগে যেটি ব্যবহার করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। যন্ত্রণা কমছে, সোয়েলিং ফোলা ভাবটি কমেছে। এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট, সবে মাত্র কমলো। তারপরে আপনারা বলবেন দিস অর্গান অথবা দিস চক্র হ্যাজ বিন হিল্ড। কিছু পরে পরে এগুলি বলবেন। এই অঙ্গ বা এই চক্র, যদি অঙ্গ হয় অঙ্গ, চক্র যদি হিল করতে চান তাহলে বলবেন দিস চক্র হ্যাজ বিন হিল্ড। এই চক্র আরোগ্য লাভ করেছে।
এটসেট্রা এটসেট্রা। এইসব আমি উদাহরণ মাত্র দিলাম। এই অ্যাফার্মেশান, এরকম জাতীয় অ্যাফার্মেশান আপনারা দেবেন। এটি করার পর এরপরে আরও যদি কোনো জায়গায় সমস্যা থাকে আপনারা সেই জায়গায় চলে যাবেন। সেম প্রসিডিওরে, একই পদ্ধতিতে আপনারা সেই জায়গাকে ভিজুয়ালাইজ করবেন। তারপরে ওই জায়গাটিকে সাদা আলোয় ঘিরে দেবেন। তারপরে ওই জায়গায় চকুরে একবার ড্র করে 3 বার বলবেন চকুরে চকুরে চকুরে। তারপরে অ্যাফার্মেশন দেবেন। এইভাবে যে যে জায়গায় তার সমস্যা সেই জায়গায় চলে গিয়ে সেম প্রসিডিওর মেনটেন করবেন। প্রত্যেক জায়গায় আপনি আপনার বিবেচনা মতো সময় ব্যয় করবেন। এক্ষেত্রে একটা কথা বলি, যদি এই পদ্ধতিটি আপনারা বাড়িতে বসে করেন তাহলে আপনারা হাত দুটিকে বিমিং পজিশানে রাখবেন। বিমিং পজিশানে রেখে রেইকি ফ্লো করাবেন। বিমিং পজিশানে যখন হাত রাখবেন তখন আপনি ভাবতে থাকবেন আমার 2 হাতের তালু দিয়ে রেইকি এনার্জি ওই ব্যক্তির কাছে যাচ্ছে। যদি আপনি ঘরে না থাকেন, ধরুন বাইরে কোথাও আছেন, সেখান থেকে রেইকি সেন্ড করবেন। সেখানে এভাবে আপনি বিমিং পজিশানে তো হাত রাখতে পারছেন না, তাই বিমিং পজিশানে হাত রাখার দরকার নেই। দুটি হাত এইভাবে আকাশের দিকে মুখ করে আপনারা এই প্রক্রিয়াটি চালিয়ে যাবেন। তা বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। যারা রেইকি শিখতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন বা ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি উসুই রেইকি, হলি ফায়ার রেইকি, করুণা রেইকি, ক্রিস্টাল রেইকি, মানি রেইকি, এঞ্জেল থেরাপি, প্রাণিক হিলিং এগুলি শিখিয়ে থাকি। এছাড়াও যারা রেইকির মাস্টার টিচার তাদেরকে 18 লেভেল পর্যন্ত রেইকির গ্র্যান্ড মাস্টারশিপ করাই। একটি কথা আপনাদের বলে রাখি, অনেকেই হলি ফায়ার রেইকি সম্পর্কে জানেন না। খুব সহজে ছোট্ট করে একটু বলি। এই হলি ফায়ার রেইকির পাওয়ার উসুই রেইকির চেয়ে বেশি। হলি ফায়ার রেইকি আর উসুই রেইকি সেলফ হিলিংয়ের ক্ষেত্রে একটা সময়ের বিস্তর ব্যবধান আছে। পাওয়ার তো বেশি হলি ফায়ারের, আবার আপনি যখন সেলফ হিলিং করবেন সেটি 20 মিনিটের মধ্যেই সম্পাদন করতে পারবেন। কখনো কখনো আপনারা 10 মিনিটেও সেই কাজটি করে ফেলতে পারবেন। উসুই রেইকিতে যখন অ্যাটুনমেন্ট দেওয়া হয় তখন সেটি রেইকি মাস্টারের ইউনিভার্স থেকে সেই পাওয়ারটা রেইকি মাস্টারের মাধ্যমে চ্যানেল হয়ে ছাত্রের কাছে যায়। কিন্তু হলি ফায়ার রেইকির ক্ষেত্রে ইউনিভার্স থেকে সেই পাওয়ারটি সোজাসুজি ছাত্রের কাছে পৌঁছায়। এই কারণে হলি ফায়ার রেইকির উসুই রেইকির চেয়ে মোর পাওয়ারফুল। তো বন্ধুগণ, অনলাইনে ক্লাস চলছে। হলি ফায়ার রেইকিটি সম্পূর্ণভাবে
অনলাইন সিস্টেম। এখানে টাচ করা হয় না, কারণ এটি ডাইরেক্ট ইউনিভার্স থেকে আপনার কাছে চলে যায়। টাচ করে প্লেসমেন্ট, এখানে অ্যাটুনমেন্ট বলে না, প্লেসমেন্ট বলে, প্লেসমেন্ট করা যায় না। তাই আপনারা অনলাইনে এটি শিখতে পারেন। অনলাইন ক্লাস চলছে। আজ এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।